আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যাডভান্স এসইও টেকনিক বা টিপস যেটাই বলেন, বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি দেখাবো আমাদের 404 এরর এটা কিভাবে ফিক্স করব আমরা, বা ব্রোকেন লিঙ্ক কিভাবে ফিক্স করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে অবাঞ্ছিত যেগুলো লিঙ্ক আছে, যেমন এর একটা লিঙ্ক, এখানে কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, পুরো লিঙ্কটাই ব্রোকেন বা ব্ল্যাঙ্ক, কিছুই নাই। এটা এর যে অ্যাক্সেসটা নাই, পেজের কোনো অ্যাক্সেসটাই নেই, এখানে পুরোটা ব্ল্যাঙ্ক এবং ব্রোকেন হয়ে আছে। তো এটা দেখার জন্য আমাদের বা ফিক্স করার জন্য আমাদের যে ইয়েটা আছে, এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা সিএমএসে হলে আপনাদের ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করে এখানে আসার পরে আমাদের যে দুইটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, একটা হচ্ছে ইউজড এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো ইউজড এসইও থেকে এখানে হয় না, কারণ এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন হলে এটা ইউজ করা যায়, ফিক্স করা যায় ব্রোকেন লিঙ্ক আর কি। আর আমাদের র্যাঙ্ক ম্যাথটা আসলে ফ্রি। তো আমি এটা ফিক্স করার জন্য প্রথমে র্যাঙ্ক ম্যাথে চলে গেলাম। তো এখানে র্যাঙ্ক ম্যাথে আসার পরে আমরা 404 মনিটরে আসব। এখানে আপনাদেরকে একটা কথা জেনে রাখি বা জানিয়ে দিই, সেটা হচ্ছে কি, আমরা যখন ওয়েবসাইটে স্ল্যাশ দিয়ে এখানে স্ল্যাশ দেওয়ার পর আমরা যখন এখানে অবাঞ্ছিত কিছু টাইপ করবে হবে, করার পর এখানে যদি দিই, এখানে দেখাবে সেটা নাই। এটা কিন্তু আসলে আমার পেজও নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার ওয়েবসাইটে এটা কিন্তু 404 মনিটর এটা শো করবে। এখন আমাদের যে মনিটরটা আছে এখানে শো করবে, আমি রিফ্রেশ দিয়ে দেখি, এখানে সেটা শো করবে। এই দেখেন এখানে সেটা শো করছে যে এইটা হিট করছে, যে আমরা এখানে ভুল করে কিছু টাইপ করলে বা ইউআরএল করলে সেটা এখানে মনিটরে দেখাই, যেটা মূলত আমাদের নাই, কিছুই নাই, পেজও নাই, কিছু নাই, কিন্তু এটা দেখায় আপনার হচ্ছে সেটা 404 মনিটরে কে কোথা থেকে কি করলো। তো এটা আপনারা সিম্পলি ডিলিট করে দিবেন, এটা আপনার সাইট ভারী করে দেয় আর কি। তো আজকে আমরা ফিক্স করব সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটা, এটা 404 এরর আছে, এটা ফিক্স করব। এই জন্য আমি সিম্পলি রিডিরেক্টে ক্লিক করলাম। তো এখানে রিডিরেক্টে ক্লিক করার পরে এখানে রিডিরেকশনে চলে আসবে এখান থেকে সরাসরি। তো এখানে আমাদের যে পেজটা সোর্স ইউআরএল, যেটা আপনাদেরটা ব্রোকেন হয়ে আছে, সেটা এখানে দেখাবে। এরপরে আমরা কোথায় নিয়ে যাব, আমাদের যে ইয়েটা আছে মানে ডেস্টিনেশন ইউআরএল, মানে আমাদের যে গন্তব্য, আমরা কোনটার সাথে কানেক্ট করে দেবো। আমরা এখানে সিম্পলি অ্যাবাউট যে পেজটা আছে এর সঙ্গে কানেক্ট করে দেবো। এখানে দেখেন এটা কিন্তু মানে ক্লায়েন্টের করা ছিল আগে থেকে, কে জানি এই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে এটার ইউআরএল বেঁধে দিয়েছে। আচ্ছা, আমি এটাই সিম্পলি দিয়ে দিব, এই যাতে এই ডাটাটা শো করে। আচ্ছা, আমি এই জন্য চলে আসলাম, এরপরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের এখানে রিডিরেকশন টাইপ দেখাচ্ছে, কয়েকটা টাইপ আছে এখানে, 301 বা 301 যেটা পার্মানেন্ট মুভ, এটা আজীবন থেকে যাবে, স্থায়ী। 302 এটা টেম্পোরারি মুভ, এটা সাময়িকভাবে কাজ করবে, মানে চলমান থাকবে। আর এটা হচ্ছে 307 যেটা টেম্পোরারি সাময়িকের জন্য রিডিরেক্ট হবে, এটা আর কি। এটা হচ্ছে মেইনটেন্স কোড। এগুলো এই দুইটা অপশন একই, যদি এটা দেন তাহলে এখান থেকে চলে যাবে, এই যদি এটা দিই তাহলে আমার কন্টেন্ট ডিলিট হয়ে গেছে এটা দেখাবে। আর আমরা যেহেতু পার্মানেন্টলি এটা মুভ করে রাখবো, ডিরেকশনে রাখবো, এই জন্য আমি এটাই সিলেক্ট করে। আর স্ট্যাটাস হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এটা ইচ্ছা করলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, আবার প্রয়োজনে অ্যাক্টিভ করে রাখতে পারবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছে। তো আমি সিম্পলি অ্যাড রিডিরেকশনে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের কাজ শেষ। আমরা এখন একটা ভিউ করলে আমাদের যেটা ডেস্টিনেশন দিলাম, এটা এখানে ফ্রম, এটা টু, এখান থেকে এখানে চলে যাবে। আমরা যদি ভিউ করি তাহলে দেখতে পারবো, এই দেখেন ওখান থেকে সরাসরি এখানে চলে আসলো। আমরা ক্লিক করলাম কোন ইউআরএল, আসলো কোন ইউআরএল। তো এটাই সিম্পলি ব্রোকেন লিঙ্ক ফিক্স করার ট্রিক্স। আপনারা এভাবেই ব্রোকেন লিঙ্ক ফিক্স করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।